পর্ব ৩ পূর্ণিমার আগমনী। রোগটি কেবল সংক্রমণ নয়, এটি যেন ধাপে ধাপে কিছু একটা তৈরি করছে। সরকার ঘোষণা দিল, রাতের পর কেউ যেন বাইরে না যায়। কিন্তু অমিতের বন্ধু সমীর জানাল, সে তার এক আত্মীয়ের শরীরে ভয়ঙ্কর পরিবর্তন দেখেছে। তার দাঁতগুলো লম্বা হয়ে উঠছে, নখ ধারালো হয়ে গেছে। ওরা মানুষ নেই আর। সমীর ফিসফিস করে বলল। এদিকে মীরার শরীরও কেমন যেন দুর্বল লাগছে। অমিত লক্ষ্য করল, রাতে ঘুমের মধ্যে তার মুখ দিয়ে ফিসফিস আওয়াজ বের হচ্ছে। না মীরা, তুমি ঠিক আছো? কিন্তু মীরা চোখ খুলতেই তার ভেতর থেকে একটা অদ্ভুত গর্জন বেরিয়ে এলো। অমিত পিছিয়ে গেল। মীরার চোখ দুটো ঝলমল করছে, হলুদ। পূর্ণিমার চাঁদের আলো জানালা দিয়ে পড়তেই হাহাকার করা মানুষগুলো ধীরে ধীরে বিকৃত হতে থাকল। রাস্তায় এক এক করে মানুষ তাদের চামড়া ছিঁড়ে বেরিয়ে আসতে লাগল। তারা আর মানুষ নেই, তারা কিছু অন্যরকম। তারা নেকড়ে, রক্তপিপাসু নেকড়ে।